হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল ওই 9:49, 10টা প্রায় বেজে গেছে। তো সকালবেলা দিয়ে ভিডিও শুরু করতে পারিনি, এখনই একটু বেলা করে ভিডিওটা শুরু করছি। উঠেছি সেই 6:30টার সময় সকালবেলা, মেয়ে চলে গেছিলো পড়তে, আর এখন পড়ে চলে এসছে। ওর জন্য ভাত বেড়ে নিয়েছে, ওকে ভাত খাওয়াবো। তো সকালবেলা ওকে পড়তে পাঠিয়ে তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য আর ভিডিও অন করিনি। তো এখন উঠে এই ঘরগুলো একটু গুছিয়ে, তারপরে বাসি বিছানা টিছানা যা ছিল সব তোলা হয়ে গেছে, তুলে গুছিয়ে এখন ওই 9:30টার সময় মেয়ে পড়ে চলে এসছে। তো চান ঠান করে নিয়েছে, এখন জামা পরছে। আর আমি ভাত বেড়ে নিয়ে এসেছি, সকালে খাবে আলু সিদ্ধ দিয়ে ভাত। তো খাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দেবো। তাহলে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো সারাটা। এই দেখো ভাত বেড়ে নিয়েছে, এখানে রয়েছে আলু সিদ্ধ, সর্ষের তেল আর একটু নুন নিয়েছি অল্প করে। তো চলো ওকে খাইয়ে দিয়ে নিই। আর ও জামা প্যান্ট পরছে ওখানে, যে তো ওকে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে, ও মুখ ধুতে গেছে, চুলও বেঁধে দিয়েছি, তো ফুল রেডি। এখন বাজে 10:31, তো আমিও রেডি হয়ে গেছি। চলো ওকে স্কুলে দিয়ে আসি, পরে এসে আবার কথা হচ্ছে। মাথায় চুল বেঁধে দিয়েছি, ছোট্ট একটা টিক্কি চুল। চলো আবার স্কুলে পৌঁছে দিয়ে এসে বাড়ি এসে কথা হচ্ছে। ফোনটা বাড়িতেই থাকবে, চার্জে বসানো, পরে আসছি আবার। স্কুল থেকে দিয়ে এসে চলে এসেছি, এখন বাজে ওই 11টার মতন। তো ঘরের কাজকর্মগুলো সারবো, আর বাসনগুলো রয়েছে ওগুলো মাজবো, তারপরে কিছুটা কাচাকুচি রয়েছে ওগুলো কাচাকুচি করে তারপরে রান্না বসাবো। তাহলে চলো। আর সকালে এখনও কিছু খাওয়া হয়নি, মেয়ে তো সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে, দেখতেই পেয়েছে। আর আলু সিদ্ধ ভাত হয়েছে সকালে, দেখি কখন খাওয়া হয়। তো আগে এই কাজগুলো করে নিই। এগুলো রয়েছে, এই মিক্সচারটা ধুতে হবে, সকালবেলায় খেয়েছে। আর এই যে দুধটা দেখছো, এটা পুরো কেটে গেছে, দেখতে পাচ্ছ? কালকে সকালবেলায় তো কেটেছিলাম, আর ফ্রিজে ঢোকানো হয়নি, রাত্রেবেলা ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন গরম বসিয়েছি, দুধটা পুরো কেটে গেছে, 1 প্যাকেট দুধ পুরো নষ্ট। তো চলো এইগুলো পরিষ্কার করে ধুয়ে মেজে আসি। আর মা এখানে কেটে রেখেছে কালকে রাত্রে, এই যে শুক্তো করবে বলে, সেগুলো রান্না করতে হবে এখন চান ঠান করে এসে। ওখানে সিদ্ধ ভাত রাখা আছে হাঁড়িতে, আর কিছু রান্না হয়নি। এইগুলো মেজে, আর বাথরুমেও, যেটা পুরনো বাথরুম, সেখানে ওই বাসনগুলো ওই যে রাখা আছে, ওগুলোও মাজবো, মাজা ধোয়া করে চান করে আসবো। বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো বৃষ্টির পরে এখন আবার রোদও উঠেছে। তো সাদা জামা কাপড়গুলো ভেতরে ওখানে ওই তাঁবুর তলায় মেলে দিলাম, যেখানে বাবা গাড়ি রাখে ওখানে, আর বাইরে ওগুলো আছে।
বাইরে ওগুলো আছে, দেখি কি হয়। এখন তো মেঘও ডাকছে, মেঘও করেছে, মনে হচ্ছে ওগুলোও তুলতে হবে, কিন্তু রোদ উঠেছে, দেখো গেছো, রোদ উঠেছে। ওইদিকে সাদা জামা কাপড়গুলো ওই যে মেলে দিয়েছে ওখানে, নাহলে বৃষ্টির জল পড়লে তিলা পড়ে যাবে। আর প্যান্টটা আছে, ওটা আর পুরোনোগুলো আর তুলিনি, ওই গেঞ্জিটা আর ওই দুটো গেঞ্জি। আর ওই সাইডে এখনও আছে জামা কাপড় মেলা। দেখি, রোদ তো উঠেছে আর আকাশে মেঘও ডাকছে, দেখো বৃষ্টি হয়ে গেল। চলো এবার রান্না বসাবো। আর তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, সেই চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এই ওষুধটা দিয়েছে রাতে খাবার পর, মাইগ্রেনের ওষুধ। ডাক্তার দেখে বললো যে মাইগ্রেনের সমস্যা, তার জন্য ওষুধ দিয়েছে। আর চোখের দুটো ড্রপ দিয়েছে, ড্রপ দুটো কোথায় রাখা পরে দেখাবো। এই যে আমার বরকে এই চশমাটা দিয়েছে, লিখে দিয়েছে, মানে এই চশমারই চশমা। ওর চোখে একটু ঝাপসা দেখে, তার জন্য চোখে চশমা দিয়েছে। আমাকেও 10 দিন বাদে যেতে বলেছে, তারপরে কি আমার চোখটা দেখে তারপরে চশমা লাগবে কি না ডাক্তার বলে দেবে। ড্রপটা কোথায় রাখা আছে, এখানেই তো ছিল কালকে রাত্রে। ঠিক আছে, পরে তোমাদের দেখাবো। স্কুলে যাই ভাড়ায়। এই যে ডিম দিয়ে গেছে, ডিম রান্না করতে হবে। আর মা আবার এখানে ঘুগনিওয়ালা এসেছিলো, ঘুগনি নিয়ে, তাই ঘুগনি কিনে দিয়ে গেছে খাওয়ার জন্য। আর আজকে সকালবেলা বললাম না শরীরটা খারাপ লাগছিলো, মানে তোমরা এই ভিডিওটা আগে পেয়ে যাবে, যেটা ঘুরতে গিয়েছিলাম, রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আগে পেয়ে যাবে। আর কালকে তো তোমরা দেখলেই যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, তো তখনই ওই সব খাওয়া দাওয়ার পরে এসছি, বাড়ি এসে কোনো সমস্যা হয়নি। সকালবেলা যে ঘুম থেকে উঠেছি আজকে সকালে, তো বমি পাচ্ছিলো প্রচণ্ড, মানে যেটা খেয়েছি রাত্রে কিছুই হজম হয়নি, তো বমি হয়ে গেছে মেয়েরে এটাই খাবারটা খেয়েছিলাম সেটা হজম হয়নি। তাহলে চলো রান্নাবান্না শুরু করে দিই। এখন বাজে কটা বাজে, এখন বাজে 12:22। সকাল থেকে কিছু খাইনি। সকালবেলা ওই মেয়ে চলে এসেছিলো পড়তে, তখনই পড়ে চলে এসেছিলো, তখন কটা বাজে 9:30। তখন ওই চা করে খেয়েছি একটু বিস্কুট দিয়ে, তো আর কিছু খাওয়া হয়নি। এখন 12:30 বাজে। ওই কাঁচা ধোয়া বাসন মাজা যা ছিল করে এসে এখন রান্না বসাবো, দেখি কি খাওয়া যায়। চলো আগে রান্নাটা বসিয়ে দিই। ডিম রান্না হবে, আর দেখি কী হয়। ওখানে তো শুক্তো কাটা আছে। দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, এর মধ্যে ডিমটা সিদ্ধ হচ্ছে, খুলে আর দেখালাম না। আর এখানে ওই কালকে বেগুন কেটে রেখেছিল, সেই বেগুনটা অল্প বেসন গুলে রেখেছি, বেগুনি করব, দেখি কতটা হয়। আর এই সবজিগুলো দেখছো এত কিছু কালকে সব মা রাত্রিবেলা কেটে রেখেছিল, তো রান্না সকালবেলা উঠে করতে পারিনি। তাই এইখানে রয়েছে উচ্ছে, আলু আর বেগুন কুচি কুচি করে সবগুলো কেটে নিয়েছে, এটা শুক্তো করবে তার জন্য। আর এই পেঁয়াজ আর টমেটো এখন আমি কেটেছি ডিমের জন্য। আর এই পটল আর কাঁকরোল নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এগুলো মা কালকেই কেটেছিল, আজকে সকালে উঠে রান্না করবে, তো রান্না করতে পারিনি, তো দুপুরে এখন আমি করে নেবো। এই পটলগুলো রসা করবে বলে পটলের রস সর্ষে বাটা দিয়ে করব, আর কাঁকরোল রয়েছে ভাজা করব। আর এই পটলের জন্য কাঁচা লঙ্কা, আদা আর অল্প করে একটু জিরে দিয়েছি, পেস্ট করে পটলের মধ্যে দেব। আর এখানে সর্ষে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প করে জলে গুলে নিয়েছি, এটাও পটলের মধ্যে দেব। আর ডিমের জন্য ওই হাঁড়ির মধ্যে লঙ্কা আর রসুন আর আদা আছে, এটা পেস্ট হয়ে যাক, তারপরে ওটা পেস্ট করব। সব গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। ডিমটাও অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আগে বসিয়ে দিয়ে তারপর এগুলো সব গুছিয়েছি, কাটাকুটি সব করেছি, ডিমটা আগে বসিয়ে দিয়ে এগুলো সব গুছিয়েছি, সব রেডি করে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। আর ফোনটায় একদম চার্জ নেই, তো এই ফোনটায় চার্জে বসিয়ে এগুলো সব রেডি করেছি। তো চলো রান্না করতে শুরু করে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। এখন ওই 1:30 বেজে গেছে, এখনও রান্নাবান্না করছি। তাহলে চলো দেখাই তোমাদের কত দূর এগুলো রান্নাবান্না। ডিমটা সিদ্ধ হওয়ার পর ওই ভেজে নিয়েছি, আর পটলগুলো ভাজা করে রেখে দিয়েছি। আর ওইদিকে কাঁকরোলটা ভাজা হচ্ছে, আর বেগুনিগুলো ওই ভেজে নিয়েছে, আর একটা পুড়ে গেছে। আর এইটা এখন রান্না করবো, ওটা হয়নি। মশলাগুলো সব পেস্ট করে রেখে দিয়েছি পটলের। আর ডিমের ঝোল এখানে করার জন্য এই ডিম আর ভাজা হয়ে গেছে, আলুগুলো কষাচ্ছি মশলা দিয়ে, যেটা দেয় পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, সব হলুদ, কাঁচা লঙ্কা, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তোমরা তো জানো। তো সেটা দিয়েই আলুটা কষাচ্ছি। তো হয়ে গেছে প্রায় কষানো, আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। অল্প করে জল দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
এই কাঁকরোলটা ভাজা হচ্ছে, তারপরে এই কাঁকরোল ভাজা হয়ে গেলে পটলটা ওইখানে ওই ছোটো কড়াইতে বসাবো, লাস্টে করবো এই শুক্তোটা। এই অগোছালো হয়ে সব পড়ে রয়েছে, দেখো, দাঁড়াও দেখাচ্ছি, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, এগুলো রান্নার পর সব একবারে গুছিয়ে নেবো। এখন ওই 1:30টা বেজে গেছে, আর এই কলাগুলো সেই দিনকে উপোস করেছিলাম না, সেই দিন এনেছিল, তো কার্বাইড দেওয়া ছিল বলে খাওয়া হয়নি, আর এমনিই কেমন কালো কালো হয়ে গেছে। আর ডাল এনে রেখে দিয়েছে মা, মনে হয় কালকে রান্না করবে তার জন্য। চলো তাহলে এই রান্নাগুলো কমপ্লিট করে একবারে তোমাদের দেখাবো। এখন তো 1:30টা বেজেই গেছে, আর মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, একটু পরে 2টোর সময় ওর ছুটি। তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই। একটা চার্জ নেই, চলো ফোনটায় চার্জে বসিয়ে তারপর রান্নাবান্নাগুলো করি, রান্নাবান্না হয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর মেয়েকে আনতে তোর বাবা যাবে 2টোর সময়, তো স্কুল থেকে ভাত খেয়ে আসবে, তাই বাড়িতে আসলে তবুও আমি কিছুক্ষণ বাদে ভাত খাইয়ে দিই, যেহেতু একা একা পেট ভরে খেতে পারে না, তার জন্য। রান্না করতে করতে 1:30টা বেজে গেছে, 12:30টার সময় রান্না শুরু করেছি, 1:30টা বেজে গেছে, মনে হচ্ছে 2টোর মধ্যে রান্না হয়ে যাবে। চলো তাহলে ফোনটা চার্জে বসিয়ে রান্নাগুলো সেরে নিই। বাজে 2:02, তো রান্না বান্না সব হয়ে গেছে, আরও টেবিলে রেখে দিয়েছি, আর কড়াই, বড় কড়াইটা যে কটা বাসন হয়েছিল লাস্টে সেগুলো মেজে নিয়েছে, আর রান্না করতে করতেই আমি বাসন ধুয়ে ফেলি যাতে বাসন কম হয়, আর লাস্টে কড়াই যে থালার দিয়ে ঢাকা থাকে তরকারিটা, সেটা আর 2টো বাটি সেগুলো ধুয়ে আনলাম, আর ছোটো কড়াইতে এখনও শুক্তোটা হচ্ছে, আস্তে করে রেখে দিয়েছি গ্যাসটা। আর এই জায়গাটা মুছে ছিল এইটাই, আর আগেই সব ধুয়ে রেখেছিলাম, মিক্সচারটা আর 2-3টে বাটি ছিল, সেগুলো আগে আগে ধুয়ে রেখেছিলাম রান্না করতে করতে, তো এই জায়গাটা মুছে নিয়েছি পুরো। আর এর মধ্যে শুক্তোটা হচ্ছে, আস্তে দিয়েছি গ্যাস হোক। আর চলো রান্নাগুলো একটু দেখে নাও তোমরা, আর মেয়ে আসার সময় হয়ে গেছে। এই যে পটল রসা, এটা সর্ষে বাটা দিয়েছি, সর্ষের গুঁড়ো পাউডার ছিল ওটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে করেছি, আর এই যে ডিমের ঝোল, আর এখানে তো রয়েছে কাঁকরোল ভাজা আর ওই বেগুনি। আর শুক্তোটা হোক, তারপর নামিয়ে নেব। আর যে সবজির যে কুটনোগুলো ছিল সেগুলো সব ওই কুমড়ো গাছটার গোড়ায় দিই, তোমাদের দেখাচ্ছি, ওখানে সব দিয়ে এসছি। আর কুমড়ো গাছটা খুব সুন্দর বাথরুমের উপর উঠেছে, ওই পুকুর দেখতে পাচ্ছ, ওই পুকুর থেকে এনেছিল মা, তখন ওখানে ছোট হচ্ছিল গাছটা, মাকে বলেছিলাম যে এনে এখানে লাগাও, তো হবে, তো এখানে লাগিয়েছে বর্ষার আগে আগে, গাছটা বেশ খুব সুন্দর উঠেছে, দেখো এই ডগাগুলো সব বেরিয়ে আছে বাথরুমের চাল কাহিনি। আর সেরকম মেঘলা ওয়েদার করেই রয়েছে, ওগুলো মেলা থাক বাইরে। চলো তোমাদের দেখাচ্ছি জানলা দিয়ে। এখন 2:12 বাজে, রান্না কমপ্লিট, শুক্তোটা হলেই নামিয়ে নেবো, আর মা দোকান বন্ধ করে বাড়ি আসছে। এই দেখো, এই সিঁড়ি থেকে উঠতে যে জানলাটা, সেই জানলা থেকে দেখো কত সুন্দর লাগছে না, পুরো পাতায় ভরে গেছে। একদিন কুমড়ো পাতা বাটাও করব, তোমাদের রেসিপিটা দেখাবো সেদিন, কুমড়ো পাতা বাটা কি তোমরা অনেকে হয়তো জানো, তো আমি একদিন তোমাদের দেখাবো। পুরো ভরে গেছে ডগায়, দেখেছো বাথরুমের ছাদটা পুরো ভরে গেছে, ফুলও এসেছে, এই যে 2টো কুমড়ো ফুল এসেছে, দেখতে পেয়েছো, এই যে এই একটা নেতিয়ে গেছে, আর এই যে এই একটা। কুমড়ো ফুল হলে তবে এই শাক খাওয়া যাবে, এবার কুমড়ো ফুল হয়েছে, এবার এই শাক খাওয়া যাবে, এতদিন খাওয়া যায়নি, মা বলতো কুমড়ো ফুল না হলে খাওয়া যাবে না। পুঁইশাক গাছটা হয়নি, আর পুঁইশাক গাছটা ওই একসাথে আনা হয়েছিল, পুঁইশাক গাছটার হয়নি, গাছটা একদম নেতিয়ে পড়েছে। যে ফুল গাছগুলো ফুটেছিল, ফুলগুলো ফুটেছিল সেগুলো খেয়ে নেয়, সাদা ফুল গাছটা দুপাশে 2টো আমি লাগিয়েছি, সেগুলো খেয়ে নেয়, তার জন্য কিছু লাগো না। আর সারাটা দিন ওদের তাড়াতে হয়, রান্না করতে করতে তাড়াতে হয়। তো এই পাশে কুমড়ো গাছটা রয়েছে, এই কুমড়ো গাছটা হয়েছে, তো পুঁইশাক গাছটা হচ্ছিল না বলে মা 2-3টে ওই পুঁইশাকেরই শাক কেটে খাওয়া হয়েছিল, তারপরে বলেছিল এরপর যদি হয় তো দেখি, এখনও আছে গাছটা, দেখি হতেও পারে নাও হতে। আসবে সবাই, খাওয়া দাওয়া করবো, আর মেয়ে যদি ভাত না খায় ওকে আর জোর করবো না, বিকেলে ওকে ভাত খাইয়ে দেবো ডিম দিয়ে। ওই স্কুল থেকে স্কুলে টিফিন নিয়ে যেতে চায়, তো স্কুলে টিফিন আমি দিই না, কারণ ওই দুপুরবেলা ওই ম্যাগি, চাউমিন এই সমস্ত জিনিস খাবে, বিস্কুট খাবে, ওতে পেটও ভরে না, শরীরটা অসুস্থ হয়, তার থেকে ভালো ভাত খেয়ে নিক, থালা দিয়ে দিই, ভাত খেয়ে নিক, ভাত যেটুকু খাবে ভালো, 1:30টার সময় 1টার সময় টিফিন হয়, যেটুকু ভাত খাবে ভালো। আর বাড়িতে আজকে কেউ নেই, আমি একাই রান্নাবান্না করছি, লুনা বাড়ি নেই, কোথায় জানি গেছে, বাড়িতে আমি একাই রান্নাবান্না করছি, আর মেয়ে আসলে তো হয়ে গেল, ভাত যদি খায় খাওয়াবো, নাহলে পরে খাইয়ে দেবো বিপুল। তাহলে চলো আবার পরে আসি, দেখি ও আসুক।
তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবার বাসন যেগুলো ছিল দুপুরে সেগুলো মেজে নিয়েছি খাওয়া দাওয়ার পর। মেয়েও অল্প কটা ভাত খেলো, আর এই যে ভাজাটা আর এদিকে তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিলাম, যদি নষ্ট হয়ে যায়। প্রচণ্ড গরম পড়েছে, ভাতটাও ফ্রিজে রেখে দিয়েছি। আমাদের তো খাওয়া শেষ রাত 11টা 10টা, তার মধ্যে যদি নষ্ট হয়ে যায় তার জন্য সব কিছু ফ্রিজে রেখে দিলাম। চলো এবার আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যে ভিজে জামা কাপড়গুলো ছিল এই তো সব তুলে মেলে রেখেছি ঘরে। এখন ভিডিও এডিট করব, তার জন্য আর বাইরে বেরোনো হবে না। ওইদিকে ও সিঁড়ির গায়ে ওপরে ওখানে অনেক আছে, বিছানার চাদরটা ওখানে মেলেছি। দড়ি থেকে সব জামা কাপড়গুলো তুলে এনে ঘরে মেলে রেখে দিয়েছি। মেঘ করে এসছে প্রচণ্ড, আর ওখানেও কিছুটা মেলেছি। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। উপরে এসছি সন্ধে দিতে, আর বৃষ্টি পড়ছে, বোঝা যাবে না রাত্রিবেলা। এখন ছাদটা ভিজা, দেখো ছাদ ভিজে। সে বিকেলবেলা বৃষ্টি নেমেছে, এখনো বৃষ্টি কমেনি, বুঝতে পারছো? বুঝতে পারবে না, সন্ধে দিতে এসছি ওপরে, আর বৃষ্টি তো একভাবে পড়েই যাচ্ছে, টিনে আওয়াজ হচ্ছে, শুনতে পাবে। তো চলো সন্ধেটা দিয়ে নিই। আর মেয়ে ওদিকে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডেকে আসলাম। তো এতক্ষণ আমি ভয়েস দিচ্ছিলাম, তার জন্য ভয়েস দেওয়া হয়ে গেল, এখন সন্ধেটা দিয়ে নিই। এখন বাজে 8টা 19। তো সন্ধ্যে দেওয়ার পরে আর আসিনি, অনেকটা সময় পার করে আসলাম। তো মায়ের সাথে একটু কথা বলছিলাম ফোনে, দিদির সাথে মায়ের সাথে। অনেক দিন কথা হয় না, তার জন্য আজকে একটু কথা বললাম। তো দিদির সাথে আর মায়ের সাথে তো অনেকক্ষণ পরে আসলাম। এখন বাজে 8টা 19। তো এইমাত্র চা করে আনলাম, আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে। মেয়ে ওই ঠাম্মির ঘরে, ওই ঘরে বসে খাচ্ছে। সিঙ্গারা এনেছিল ওর বাবা, দুপুরবেলা এনে রেখেছিল, তো সেটা খাচ্ছে। আর আমি এখন চা করে আনলাম, যে চা আর এক সিঙ্গারা নিয়ে আসলাম। চলো তাহলে খেয়ে নিই, আবার ওকে পড়তে বসাতে হবে। ওই দেখো 8টা 19 বাজে, 8টা 20 হয়ে গেছে। বইগুলো এনে এখানে রেখে দিয়েছে, এইমাত্র ঘুম থেকে উঠলো। ওকে আর ডাকিনি, ও আজকে লনে ঘুমিয়েছে, আর অনেকটা লেট করেই উঠেছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে ওই সিঙ্গারাটা খাচ্ছে ওই ঘরে বসে। তো খেয়ে নিক, তারপর ওকে পড়তে বসাবো। ফোনে একটু চার্জ নেই, এডিট করছিলাম, ভয়েস দিয়েছিলাম। আর আমার ফোনটা অতটাও তো ভালো না যে চার্জ থাকে না বেশিক্ষণ, চার্জ দিলেও চার্জ থাকে না। তো এডিট করছিলাম আর কথা বলছিলাম ফোনে, তার জন্য চার্জে বসাতে পারিনি। এখন মনে হয় 10% চার্জ আছে। আর এই গ্লাসটায় করে আমি চা খাই, তার কারণ আমার একই জিনিসে চা খেতে ভালো লাগে না। ওই কাপি মাপটায় করে আগে চা খেতাম, ওটা বাদ দিয়ে এখন গ্লাসে, আবার এটা বাদ দিয়ে আবার অন্য
কাপে খাবো চা, কদিন যাক এটা আসছে, চার্জ নেই তো তার জন্য। তা চলো ফোনটা চার্জে বসে আবার পরে আস। সাড়ে 11টা, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ে ওদিকে খেলো, অল্প করে ভাত ছিল তো অর্ধেক খেলো, নষ্ট করলো, সেগুলো বল্টুকে দিয়ে আসলাম কিছুটা ভাত মাখিয়ে, ডিম দিয়ে খেতে চাইছে না, ওই সন্ধ্যেবেলা খেয়েছিল আর সিঙ্গারা জিলাপি, তার জন্য এখন আর ভাত খেতে চাইছে না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা ঝেড়ে নিয়েছি, বালিশ পেতে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। তো ঘরেরও রয়েছে আর আমি এখন একটু বাথরুমে যাব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো গুড নাইট, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।